নমস্কার প্রত্যেককে বেদাস্ত্রের এই পেজে আপনাদের প্রত্যেককে আমি অরিন্দম চক্রবর্তী স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা এমনই একজন পার্সোনালিটির বিষয়ে ডিসকাস করতে চলেছি এবং উনার হরোস্কোপ নিয়ে স্টাডি করতে চলেছি, যিনি একজন চা বিক্রেতা থেকে আজকে একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে গণ্য হয়েছেন। হ্যাঁ, আপনারা সঠিক ধরতে পেরেছেন। আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হরোস্কোপ নিয়ে আজকে ডিসকাশন করব যে উনার হরোস্কোপের মধ্যে কি কি ট্রানজিশন ছিল এবং কোন কোন গ্রহের প্রভাবে উনি আজকের দিনে ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে নিজেকে এবং সমগ্র বিশ্বকে মান এবং সম্মানের সহিত যশের সহিত ভরে দিতে পারছেন। তো বেশি কথা না বাড়িয়ে উনার চার্টের দিকে আমরা ফোকাস করি এবং উনার চার্টে কি কি এমন ধরনের ট্রানজিশন আছে যার ফলস্বরূপ বর্তমান দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে ভারতবর্ষকে উজ্জ্বল দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। প্রথমে যদি নরেন্দ্র মোদীর বার চার্টের দিকে আমরা লক্ষ্য করতে পারি, তাহলে দেখতে পারবো নরেন্দ্র মোদী বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণ করেছিলেন। বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণ করার ফলস্বরূপ এবং বৃশ্চিক লগ্নের মধ্যেই প্রথম স্থানে উনার মঙ্গল এবং চন্দ্রের ট্রানজিশন ঘটেছিল জন্মক্ষেত্রে। যদি মঙ্গল জন্মক্ষেত্রে বৃশ্চিক রাশিতে থাকে তাহলে মঙ্গল প্রবল এবং শক্তিশালী হয়ে থাকে। মঙ্গল যখন আমরা জানি কোনো জাতকের খুব বেশি স্ট্রং পজিশনে থাকে, তখন সেই ব্যক্তি মানসিক এবং দৈহিক শক্তিতে পরিপূর্ণ থাকে। যখন মঙ্গলের সাথে চন্দ্রের ট্রানজিশন হয়েছে লগ্নের মধ্যে, তখন সেই ব্যক্তির বুদ্ধি এবং শক্তি একই সাথে কাজ করে নিজের জীবনে। তখন কোনো ব্যক্তি খুব তাড়াহুড়োর মধ্যে ডিসিশন নেয় না এবং যে ডিসিশনই নেবে সেই ডিসিশন লোকেদের জন্য এবং নিজের জন্য ইম্প্যাক্টফুল হবে। লগ্নের মধ্যে মঙ্গল এবং চন্দ্রের এই ট্রানজিশন নরেন্দ্র মোদীকে স্বাবলম্বী এবং মানসিক শক্তিতে পরিপূর্ণ করে রেখেছেন। মানসিক শক্তি আমাদের জীবনে প্রতি স্তরে প্রয়োজন এবং নরেন্দ্র মোদীর সেটি দেখতে পাওয়া যায়। লগ্নের মধ্যে মঙ্গলের অবস্থান জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মাঙ্গলিক যোগ প্রাপ্ত হয়েছেন। তো আমরা দেখতে পাই যে উনার বৈবাহিক জীবন কিছুটা কমপ্লিকেটেড এবং ইনিশিয়াল এজ থেকেই উনার বিয়ে হয়ে গেছিল এবং তারপর সেই বিয়ে উনি মানেননি এবং আরো অনেক কিছু উনার ম্যারিটাল লাইফে আমরা কনফ্লিকশনস দেখতে পেয়েছি। সেকেন্ড, যদি উনার বার্থ চার্টের আমরা 10th হাউসে আসি, তাহলে দেখতে পাবো 10th হাউসে স্যাটার্ন এবং ভেনাস একই সাথে ট্রানজিশন হয়েছে। দশম স্থানে শনি এবং শুক্রের এই ট্রানজিশন সেই ব্যক্তিকে খুব বেশি কূটনীতিযুক্ত করে তোলে। কোনো ধরনের ডিসিশন নেওয়ার পূর্বে উনি খুব বেশি ইন্টেলিজেন্সের কাজ নিয়ে ডিসিশন গ্রহণ করেন। মঙ্গল লগ্নে থাকার জন্য কোনো ধরনের ডিসিশন নিতে উনি ভয় পান না এবং দ্বিতীয় কোনো ধরনের ডিসিশন নেওয়ার পূর্বে উনি খুব বেশি অ্যাওয়্যার এবং কনসিয়াস হয়ে ডিসিশন নেন। তাছাড়া একাদশ স্থানে বুধ, রবি এবং কেতুর ট্রানজিশন দেখতে পাওয়া যায়। বুধ, রবি এবং কেতুর ট্রানজিশন একাদশ স্থানে সেই ব্যক্তিকে সমগ্র বিশ্বের দরবারে এবং পার্সোনালিটিতে তথা সোশিয়াল লাইফে প্রচুর বেশি সাপোর্ট করে থাকে। বাট ইনিশিয়াল লাইফে রবি বুধের এই ট্রানজিশন কিছুটা মানসিক স্ট্রেস এবং সোশিয়াল কনফ্লিকশনেরও শিকার করে দিতে পারে। এবার যদি 2024 এবং 25-এর হরোস্কোপ ট্রানজিশন আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো 2024 এবং 25 উনি উনার জীবনে আরো কিছু মাইলস্টোন অ্যাচিভ করতে চলেছেন। তাছাড়া উনার কিছু ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যু 2025-এর দিকে আসতে পারে, কেননা উনার শনির যে পজিশনটা আছে বর্তমান এখন ট্রানজিশনে 7th হাউসে দেখা যাচ্ছে। তো শনির এই ট্রানজিশনের ফলস্বরূপ উনি কিছু শারীরিক রোগ শোকে কিন্তু ভোগার সম্ভাবনা আছে। নরেন্দ্র মোদীর জীবনের সাকসেসের পেছনে কিভাবে হরোস্কোপ কাজ করছে আপনারা দেখতে পেলেন। আপনাদের হরোস্কোপে কোন পজিশনে রবি, শুক্র, মঙ্গল, চন্দ্র, কেতু, বৃহস্পতি আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিজেদের জীবনের সাকসেসের টিপস বুঝতে হলে, জানতে হলে অবশ্যই বেদাস্ত্রের পেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।